আজকে আমি কথা বলবো স্ট্রোকের মোস্ট কমন কিছু কমপ্লিকেশন বা জটিলতা, যেমন এক পাশ প্যারালাইসিস হয়ে যাওয়া বা কথা বলতে সমস্যা হওয়া, হাত ঝুলে যাওয়া বা হাতে তীব্র জয়েন্টে ব্যথা অনুভব করা, আমাদের শোল্ডার জয়েন্ট, হিপ জয়েন্ট বা রিস্টে ব্যথা অনুভব করা, এভাবে মুট করে মুটটা খুলতে না পারা, বা কারো ফুট ড্রপ হয়ে আছে পায়ের পাতা এভাবে উঠাতে না পারা। তাদের জন্য এই সমস্যাগুলোর জন্য সাধারণত কি কি স্পেসিফিক ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি এই বিষয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। আমরা জানি স্ট্রোক হলে আমাদের মস্তিষ্কের কিছু এরিয়াতে সেল ড্যামেজ হয়, যার ফলে আমাদের মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে। এটার জন্য সাধারণত আমরা আরটিএমএস থেরাপিটি দিয়ে থাকি। আরটিএমএস থেরাপি হচ্ছে একটা ডিরেক্ট ম্যাগনেটিক ইম্পালস আমাদের মস্তিষ্ককে দেয়, যার ফলে আমাদের মস্তিষ্কের যে ড্যামেজ সেলগুলো আছে সেগুলো আস্তে আস্তে রিঅ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ আগের মতো হয়ে যায়। এছাড়াও রয়েছে যেমন এনএমইএস, অর্থাৎ নিউরোমাস্কুলার ইলেকট্রিক্যাল স্টিমুলেশন। যে মাসেলগুলো আছে, মাসেলের কিছু নার্ভ সাপ্লাই আছে, এই নার্ভগুলোকে স্টিমুলেট করলে মাসেলটাকে আস্তে আস্তে অ্যাক্টিভেট করে ফেলে, অর্থাৎ মাসেলের স্ট্রেংথ বাড়িয়ে দেয়। স্ট্রোক করে যাদের এক পাশ প্যারালাইসিস হয়ে গিয়েছে তাদের মাসেলের স্ট্রেংথ বাড়ানোর জন্য সাধারণত আমরা এনএমইএসটা ব্যবহার করে থাকি। এছাড়াও যাদের বিভিন্ন জয়েন্টে ব্যথা আছে, অর্থাৎ ব্যথার কারণে কোনো ধরনের মুভমেন্ট বা কোনো ধরনের এক্সারসাইজ অ্যালাউ করছে না, কোনো ধরনের তাকে রিহেব করানো যাচ্ছে না, তাদের জন্য পেইন ম্যানেজমেন্টের জন্য সাধারণত আমরা আকুপাংচার ব্যবহার করে থাকি। আকুপাংচারের মাধ্যমে ওই পেশেন্টটার সাধারণত পেইন এবং মাসেলের স্ট্রেংথ বাড়াতে সাহায্য করে। এবং অনেক পেশেন্টদের দেখা যায় এভাবে হাত বাঁকিয়ে গিয়েছে বা হাতের মুট এভাবে খুলতে পারছেন না, তাদের জন্য স্পেসিফিক ট্রিটমেন্ট হচ্ছে আমরা সাধারণত রোবোটিক হ্যান্ডের মাধ্যমে তাদের ফাংশনাল যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আমরা ট্রেন আপ করে থাকি বা রিহেব করে থাকি। এছাড়াও যারা স্ট্রোকজনিত প্যারালাইসিস বা হাত পায়ের মাসেলের স্ট্রেংথ কমে গিয়েছে বা দুর্বলতা অনুভব করছেন, তাদের জন্য আমরা যেই ফিজিওথেরাপি দিয়ে থাকি সেগুলো হচ্ছে আমরা বোবাত অ্যাপ্রোচ, সিএমটি বা পিএনএফ ইত্যাদি পেশেন্টের সিমটম অনুযায়ী আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট করে থাকি। এছাড়াও আমরা অনেক পেশেন্ট দেখি যাদের ফুড ড্রপ হয়ে আছে, বছরকে বছর ট্রিটমেন্ট নিয়েও অনেক জায়গায় ফিজিওথেরাপি নিয়েও সুস্থতা লাভ করতে পারছেন না। তাদের জন্য আমরা সাধারণত একটা কিছু স্পেসিফিক ট্রিটমেন্ট দিয়ে থাকি, যেমন হচ্ছে গিয়ে ফেস, অর্থাৎ ফাংশনাল ইলেকট্রিক্যাল স্টিমুলেশন এবং আকুপাংচার। এই দুইটি স্পেসিফিক ট্রিটমেন্টের মাধ্যমে একজন ফুড ড্রপের রোগী যাদের পায়ের পাতা উপরের দিকে উঠাতে পারছেন না, তাদের মাসেলের স্ট্রেংথ বাড়বে, তারা আগের মতো পাটা এভাবে উঠাতে পারবেন। এ ধরনের সমস্যায় আমাদের অ্যাডভান্স ইলেকট্রোথেরাপি এবং ম্যানুয়াল থেরাপির কম্বাইন্ড ট্রিটমেন্ট নিয়ে একজন স্ট্রোকের রোগী 80 থেকে 90% পর্যন্ত সুস্থতা লাভ করতে পারেন। স্ট্রোকজনিত যে কোনো সমস্যায় তথ্য ও পরামর্শ নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।